হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রেগনেন্সি মায়েদের জন্য। প্রেগনেন্সি চলাকালীন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিটি প্রেগনেন্সি মায়েদের জন্য। একটা প্রেগনেন্সি জার্নিতে কিন্তু প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড সব কিছুর কিন্তু প্রয়োজন আসে। আয়রন নিয়ে কথা বলবো, অর্থাৎ আয়রন কোন কোন খাবার থেকে পাওয়া যায়, অর্থাৎ কোন কোন খাদ্য তালিকাতে আয়রন থাকে, আবার কোন সময় থেকে আয়রন ট্যাবলেটটা নেওয়া উচিত, আর না নিলেই বা কী ক্ষতি হতে পারে। এছাড়াও আজকে আলোচনায় থাকছে প্রেগনেন্সি মায়েদের যদি রক্ত স্বল্পতা দেখা যায় তাহলে কি করণীয়। তো সব কিছু আলোচনা থাকছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আশা রাখছি ভালো লাগবে। কিছু কিছু খাদ্যে আয়রন থাকা সত্ত্বেও কিন্তু আয়রন ট্যাবলেট খাওয়া জরুরি হয়ে আসে প্রেগনেন্সি অবস্থায়। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু 3 মাসের পরবর্তী সময় থেকে ডেলিভারির আগ পর্যন্ত এই আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টররা। এছাড়াও কিন্তু হেলথ সেন্টারে, অর্থাৎ যেখানে প্রেগনেন্সি মায়েদের ইঞ্জেকশন ডোজ দেওয়া হয় সেখানে কিন্তু অথবা টেস্ট যেখানে করানো হয় এই 3 মাসের পরবর্তী সময়, অর্থাৎ 3 মাস হয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু এই আয়রন ট্যাবলেট দিয়ে থাকেন। এই আয়রন ট্যাবলেটের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রেগনেন্সি চলাকালীন। আয়রন ট্যাবলেট যেমন মায়ের রক্ত স্বল্প দূর করে, এছাড়াও বাচ্চার বিকাশ ঘটাতে সাহায্য করে, বাচ্চার বিকাশ ঘটে সম্পূর্ণভাবে। এছাড়াও মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখে এবং সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া থেকে নিয়ন্ত্রিত রাখে। অর্থাৎ প্রত্যেকটি প্রেগনেন্সি মায়েদের কিন্তু রুটিন হিসাবে প্রত্যেক দিন 2টি করে এই আয়রন ট্যাবলেট খাওয়া উচিত। কিন্তু কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, বমিটিং হয়ে থাকে, তাহলে তার যে সময়টা খেলে তার ভালো হবে, নিজের ভালো হবে, অর্থাৎ রাত্রে ঘুমানোর আগে হতে পারে, যে কোনো যেই সময়ে তার ভালো লাগবে, অর্থাৎ কোনো প্রবলেম হবে না, সেই সময় কিন্তু দুটো করে খেতে হবে। প্রত্যেক দিনের তালিকাতে কিন্তু 2টো থাকবে, সকালে হোক, রাত্রে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, এভাবে কিন্তু মেনটেন করে খেতে হবে পুরো প্রেগনেন্সি জুড়ে। ডেলিভারির আগ পর্যন্ত 3 মাসের পরবর্তী সময় থেকে ডেলিভারির আগ পর্যন্ত কিন্তু রুটিন মেনে এটি খেতে হবে, না হলে কি মায়ের বড় ক্ষতি হতে পারে। এছাড়া মায়ের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, এছাড়াও সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে এবং রক্ত স্বল্পতা দেখা যেতে পারে, যা ডেলিভারি পরবর্তী সময়ে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আয়রন ট্যাবলেট খাওয়া তো গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার থেকেও বড় বিষয় জানতে হবে কি কি খাবার খেলে আমরা যতটুকু আয়রন দরকার শরীরে আমরা পেতে পারি, অর্থাৎ কোন কোন সবজি, কোন কোন ফলে, আবার কোন কোন জিনিসে আয়রন আছে। তো আয়রন যেই সব সবজিতে আছে, যেমন কিছু সবুজ শাকসবজি, এছাড়াও ব্রোকলি, অলিভ অয়েল, বিটস, লাল বিটস, এছাড়াও কালারফুল কিছু ফুডস রয়েছে। এছাড়াও যেগুলোতে রয়েছে ব্ল্যাক বিনস, পমকিন সিড, অর্থাৎ কুমড়ো বীজেও কিন্তু রয়েছে, গ্রিন প্যাস, এগুলোতে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে আয়রন। অলিভ অয়েল, লাল শাক, মিটে কিন্তু ভীষণ পরিমাণে আয়রন রয়েছে। প্রত্যেক দিনে খাদ্য তালিকাতে কিন্তু আয়রনযুক্ত, যেমন ফলিক অ্যাসিড, আয়রন, এগুলো কিন্তু প্রেগনেন্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলিক অ্যাসিড নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারো প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও কিন্তু আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু পুরো প্রেগনেন্সি জুড়ে। তো এই সমস্ত খাবারগুলো প্রত্যেক দিনে খাবারের তালিকাতে রাখতে
স্ট্রবেরি, কিশমিশ, খেজুর এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ফলের দিক দিয়ে অ্যাপেলে রয়েছে অ্যাপেলও রয়েছে আয়রন। মাশরুম খেতে পারো, মাশরুমে রয়েছে আয়রন। এছাড়া পটেটো, আলুতেও রয়েছে, আলু, টমেটো, ব্রোকলি, গ্রিন বিনস এগুলোতে রয়েছে ভীষণ পরিমাণে আয়রন। এগুলো খেলে কিন্তু আয়রনের চাহিদা মিটে যাবে। মেডিসিনের পাশাপাশি এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে, যাতে কোনোভাবে আয়রনের ঘাটতি না হয়ে থাকে। আয়রনের ঘাটতি হলে কিন্তু প্রেগনেন্সি পরবর্তী সময়, ডেলিভারির সময় কিন্তু রক্ত স্বল্পতার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।